শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ যেহেতু পৌষ পার্বণ উপলক্ষে পিঠে পুলি খাবার দিন, আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব শীতের দিনে পিঠে পুলি খুব খাচ্ছ। আর আমিও আজ পিঠে পুলি খেয়েছি। আর আজ এই যে শুরুটা করছি, শুরুটা বলতে ইন্ট্রোটা দিচ্ছি পরে, এই কারণেই পরে দিচ্ছি। ভিডিও যখন শুরু করেছিলাম ইন্ট্রো দেয়া হয়নি, তাই ভাবলাম এটা না দিলে কি করে হয়। আর আজ ভিডিওর শেষে বলতে আজ গিয়েছিলাম আমাদের পাড়ায় গান হচ্ছে, সেখানে গান শুনতে, সেটাও তোমাদের শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আর এসে ভাবলাম যে আমি ভিডিও এডিট করব, কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি, সেই কারণে এখন বাজে রাত 9টা। এখন ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা এডিট করে তোমাদের শেয়ার করব। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ বলতে তোমরা তো জানোই কি হয়েছে। আর এখন আমরা কোথাও যেতে পারছি না বলতে যাতে শারীরিক কোনো অসুবিধা না হয়, তাই অতি প্রয়োজন ছাড়া কোথাও বেরোচ্ছি না। আর সেই কারণে এবারে যে পৌষ পার্বণের যে নিমন্ত্রণ থাকে আমার বাবার বাড়ি থেকে, তোমাদের দাদা ভাইকে যে নিমন্ত্রণ করে পিঠে পুলি খাবার উদ্দেশ্যে, সেটা করেছিল, কিন্তু তোমাদের দাদাভাই এবার যেতে পারেনি। সেই কারণে মা নিজে হাতে পিঠে পুলি তৈরি করে তোমাদের দাদাভাইকে খাওয়ানোর জন্য আমাদের বাড়িতে এসেছে। আর মা কি পিঠে পুলি তৈরি করে আনলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই শেয়ার করব, ভিডিওতে দেখতে পাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আরও যেটা শেয়ার করব আজকের ভিডিওতে, আমাদের বাড়িতে আজকের দিনে মানে ভোরবেলা বাড়িতে একটা নিয়ম পালন করা হয়, সেটা হলো বাড়ির দুয়ারে অর্থাৎ গেটে বা ঘরের সামনে, গোলার সামনে ফুল, দুব্বা, গোবর এগুলো দিয়ে একটু পুজো করা হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটাই রিকোয়েস্ট, শেষ পর্যন্ত দেখো কিন্তু বন্ধুরা। বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা যে নিয়মের কথা বলছিলাম সেটা এই দেখো। কাকিমারা যে পুজো দিয়েছে তুলসী তলায়, মানে তুলসী মঞ্চের সামনে, গেটের সামনে, সবটাই তোমাদের দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই প্রথমে ভিডিও করেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আজ যেহেতু মকর সংক্রান্তি, তোমরা সকলেই জানো যে আজ সকালবেলা গঙ্গা স্নান করতে হয়। যেহেতু আমার মেয়ে খুব ছোট, ওকে রেখে যাওয়া সম্ভব নয়, সেই কারণে আমি যেতে পারিনি গঙ্গা স্নান করতে, বাড়ির সবাই গিয়েছে। কিন্তু আমি বাড়িতেই সকাল সকাল কাজ সেরে স্নান সেরে নিয়েছি। আর আজকে সকাল সকাল স্নান করে যেটা মনে পড়লো, মা আজকের দিনে স্নান সেরে সকালবেলা আলতা সিঁদুর পরতো। আর আমি ভাবলাম সেটা অন্যথা আমি কি করে করি, আর আলতা পরতে আমার খুব ভালো লাগে, সেই কারণে আমিও স্নান সেরে এসে আলতা পরতে শুরু করে দিলাম। আর সেটা তোমাদেরকে শেয়ারও করলাম বন্ধুরা। আজকে যেহেতু সকাল সকাল গঙ্গা স্নান করা হয়, আর এসে আমি যেটা প্রত্যেক বছর দেখে থাকি, সবাই কাকিমারা, মা, ঠাকুমা সবাই একসঙ্গে গল্প করা হয়। যেহেতু কালকে পিঠে পুলি করা হয়েছে, সকালে রান্নার চাপটা কম থাকে, আর পিঠে পুলি বেশিরভাগ সকালে সবাই খায়, সেই জন্য গল্পটাও জমে ওঠে। কিন্তু এগুলো ভেবে যে জিনিসটা খুব মনে পড়ছে যে আজ যদি রোদ থাকতো খুব ভালো হতো। তো আজকের এমন ওয়েদার, এত শীত লাগছে, রোদ তো দূরে থাক, মানে একটুও নেই, আর মনেও হচ্ছে না সারাদিন রোদের দেখা মিলবে। যাই হোক বন্ধুরা, কি আর করা যাবে। আর তোমাদের গল্প করতে করতে যাদের কথা বললাম তারা কোথায় গিয়েছে শুনে নাও। বাড়ির সকলে, আগেই বললাম, গিয়েছে গঙ্গা স্নান করতে, এখনও ফেরেনি। আর এর মধ্যে সিজা চলে এসেছিল আমার কাছে, ভাবলাম ওকে একটু আলতা পরিয়ে দিচ্ছি। আর এরপরে যাব রান্না করতে বন্ধুরা। তাহলে আলতা পরার পর, তাহলে বন্ধুরা আজকের ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এই
ডেলি যে ব্লগ আমি ছাড়ছি তোমরা দেখছো প্রতিনিয়ত, বেশি বেশি বন্ধুরা আমার ব্লগ দেখছো, এটা আমার খুবই ভালো লাগছে। সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ বানিয়ে তোমাদেরকে শেয়ার করা। আর তোমরা যত দেখবে কমেন্ট করবে সেটা আমার বেশ ভালো লাগবে। তাই বারবার একটাই কথা বলবো, বন্ধুরা কমেন্ট করো যে ভিডিও কেমন লাগছে, ভালো কিংবা খারাপ সবটাই আমাকে জানিও। আর বলতে বলতে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা মা চলে এসেছিলো তার প্রিয় জামাইয়ের জন্য নানান রকম পিঠে তৈরি করে নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মা তার জামাইয়ের জন্য, জামাই বলতে না বাড়ির সকলের জন্য এনেছে, জামাইয়ের সঙ্গে সঙ্গে কী কী পিঠে বানিয়েছে আর সবটাই তোমাদের দেখাচ্ছি। আর মা এই কারণে সাজানো হয়েছে, মা আগের বছরও মানে আমার বিয়ের যে পরপর যে কবার পৌষ পার্বণ হয়েছে মা সাজিয়ে গুছিয়ে তার জামাইকে খেতে দিয়েছে। আর এবার যেহেতু তোমাদের দাদাভাই যেতে পারেনি, কিন্তু নিয়মের অন্যথা হয়নি, এখানেও সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের দাদাভাই বসেও যাবে, এই দেখো বন্ধুরা বসেও পড়েছে তোমাদের দাদাভাই। আর এদিকে আমার জায়ের মেয়েরাও চলে এসেছে। হ্যাঁ, এবার তো মায়ের জামাইকে খাইয়ে দেওয়ার পালা, মা খাইয়ে দেবে। আর সবটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সাহসে উঠবে তো তোমার প্রিয়টা। যাবা বাবার কাছে যাবা? লো বাবা কি খাচ্ছে জিজ্ঞাসা করতো। খা। হাসিটা তো সেরা দিচ্ছ। তোমার খাওয়া কি আছে? তুমি যাবো বাবার কাছে? কেন? তুমিও খাবা? ওইটাই তোমার সব কিছু দেয়নি, আমার কিন্তু ইউটিউবে স্পেশাল ভিডিও হচ্ছে। ওটা রেখে নিজের কাছে আমি নেবো না, এই করেছে আমার সব নাই। তাই কি আছে? শুধু শুধু হয়, ঠিক আছে খাসি করে নাও সবাইকে একটা করে দাও। অনু নেবে। ব্যাগের দোকান বন্ধ, ব্যাগ নাহলে ব্যাগ দিতাম আমি এখন। পেটে নেবে রেখে নেবে কি অনু নিয়ে নিচ্ছে তো টাকা? হ্যাঁ তো এইটা ছোট বলে তোমরা দিদি কোন মজা এনেছে? কোনটা কোনটা? ও দেখাচ্ছে ও কি নেবে, দেখো। তুই কি নেবে? অনু কি খাচ্ছে? অনু কোনটা খাচ্ছে? ও বাবা এটা পছন্দ। কোনটা? এই গুড়টা কেমন? ওটা তো ভালো, মানুষের দাদা তৈরি করে। ওটা ভালো। মানুষের দাদা তো মাসির ছেলে। কোনটা কোনটা? মজা এনেছে, তুমি মজা খাও। তুমি তো সেরা ব্যাপার, তোমার বাড়ি বসে পিঠে পুলি পেয়ে যাচ্ছ, তার জন্য না মিচকি মিচকি হাসছে। খাওয়ার খাওয়ারে ট্রাই বাবা
পুলি পুলি খাই যা তুমি খেয়ে নাও। এমন মতন হয়েছে? বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার জায়ের মেয়েরাও বসে গিয়েছে খেতে, আর আমার মেয়েও ওদের দেখা দেখি বলছে বাটিতে করে যেহেতু ওরা খাচ্ছে ও খাবে। আর আমাদের বাড়িতে যেহেতু ভোগ দেওয়া হয় সমস্ত খাবার, মাঝে মাঝে কিছু অনুষ্ঠান লেগেই থাকে, সবাইকে প্রসাদ দেওয়া হয়। প্রসাদ বলতে যেহেতু প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয়, সবটাই প্রসাদ গ্রহণ করি আমরা খাবার বলতেই। তাই ও এই জিনিসটা খুব শিখে গিয়েছে যে বাড়িতে খাচ্ছি মানেই বা খাবার খাচ্ছি মানেই প্রসাদ খাবো। ওরা খাচ্ছে বলে ও বায়না ধরেছে যে আমি প্রসাদ খাবো, তাই ও বসে গিয়েছে খেতে। কি নিবি সোনা? পিঠে মিঠাই না, ওটা পিঠে। আর তুই কি বলছিস মিঠাই? কি ওগুলো কি খাচ্ছে অনুষ্কা? অনুষ্কা কি খাচ্ছে? রুটি। এই রুটি রুটি না, এটা সরু চুকুলি। দাও না দাও না। রুটি না, এটা সরু চুকুলি। ও জানে না, নতুন নতুন দেখছে কি করবে। তোর তো প্লেট ভরে গেল রে, কখন খাবি অনুষ্কা? আবার কোনটা? আবার এগুলো জল? না না, এগুলো আরে সব রকম ওকে দাও একটা করে। আর শুধু বাবা খাবে, মেয়ে খাবে না? এটা? আর খাবে বল। সুন্দর হয়েছে। পায়ে পায়ে না, এই যে তোর পায়ে নেই। মুখটা দেখো কেমন করছে। তুই যা পায়ে নেবে, পায়ে নেবে। হ্যাঁ দেখ আচ্ছা। গায়ে পড়ে না, আস্তে তুই আর কি খাই বল। হ্যাপি। তাহলে পৌষ সংক্রান্তি কি জয়? জয় তো? এবার বল, দিদুনের হাতে পিঠে পুলি কেমন লাগছে তোদের? খুশি তো? তাহলে হ্যাঁ সিজানা ছোট দিদি, ছোট দিদি বলো। হ্যাঁ, বড় দিদি আর ছোট দিদি। ওই তোকে বড় না নাম ধরে ডাকে সেটা শোনে, তাই ভাবে আবার মাঝে মাঝে দীপাও বলি। শেখাতে হবে। ডান হাতে খাওয়াছো না? ডান হাতে। হাতে খাই না শোনা। ওরে বাবা। মায়ের জামাই এবার উঠে পড়েছে খাওয়া দাওয়া সেরে। খাওয়া দাওয়া কেমন হলো বাড়ি বসে? আর জায়গা নেই। আচ্ছা খা। বন্ধুরা যেহেতু বললাম আগেই যে সবার জন্য পিঠেপুলি নিয়ে এসেছে, তাই দুটো থালায় কাকিমাদের দেওয়ার উদ্দেশ্যে পিঠেপুলি সাজিয়ে নেওয়া হয়েছে। এটা কাকিমাদের ঘরে ঘরে দেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, আবারও দেখাবে অন্য কোনো ব্লগে। বাই।